আসসালামু আলাইকুম, শুভ সকাল। দেখেন, ভোর 5টা 2 মিনিট বাজে এখন। সূর্য উঠতেছে। আলহামদুলিল্লাহ, সৌদিতে আসার পর প্রতিদিন আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে সূর্য ওঠা দেখতে পারি। যাই হোক, সকালবেলা নাস্তা রেডি করতেছি। অনেক সকাল এখন, কারণ আপনাদের ভাইয়া 5টা বাজে ডিউটিতে যায়, সকাল 5টায়। আমি নাস্তাটা রেডি করে ফেলছি। এখন শুধু ওর টিফিন বক্সে ভরে দিব, চলে যাবে। তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। তো এই সবজি ভাজিটা আপনাদের ভাইয়ের খুব পছন্দ। সয়াবিন আর গাজর দিয়ে সবজিটা করতেছি, আর রুটিটাও ভেজে ফেলছি। নাস্তাটা দিয়ে দিব, দিয়ে দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিব। সৌদিতে আসার পর থেকে এই জীবনটা অন্যরকম হয়ে গেছে। সব কিছু টাইমের মধ্যে চলে আসছে। বাংলাদেশে থাকা অবস্থায় একা একা কোনো কিছু আমার টাইম টেবিল ঠিক ছিল না। তো যাই হোক, এখানে আমি চিংড়ি মাছ দিয়ে, যেহেতু দেশি চিংড়ি ছোট ছোট, এটা দিয়ে আমি পুঁইশাক দিয়ে রান্না করতেছি। এখানে একটু আদা রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, এগুলো সব দিয়ে দিয়েছি। এখন কষানো শেষ। আমি এখানে কিছু কাঁঠালের বিচি দিয়ে দেবো। অনেকে হয়তো ভাবতে পারেন কাঁঠালের বিচি পেলাম কোথায়। আমি আসলে একটা ভিডিওতে দেখাইছিলাম যে কাঁঠালের সিজনে কাঁঠালের বিচিগুলা 1 বছরের জন্য সংগ্রহ করে রাখা যায়, খাওয়ার উপযুক্ত থাকে আর কি। আমি ওইটা একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, সবাই চাইলে দেখতে পারেন। আমি বালুর মধ্যে করে সংগ্রহ করে রেখেছিলাম। ওইটাই আপনাদের ভাইয়ের জন্য বাংলাদেশ থেকে আবার সিদ্ধ করে ফ্রিজিং করে নিয়ে আসছি। তো এখানে যে কাঁঠালের বিচি, আলু আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এটা কষানো আর সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি পাতাগুলো দিয়ে দেবো আর কি, পুঁই শাকের যে শাকটা, পাতাটা। আসলে এই শাকের যে কালারটা, ওইটা আর কি ঠিক ব্যালেন্স থাকার জন্য আমি সবসময় যে কোনো শাকের যদি ডাঁটা থাকে ওইটা আগে সিদ্ধ করি, পরে আমি শাকটা দিই, কারণ ওইটার কালারটা আর কি পারফেক্ট থাকে। আর শাকের যে একটা সবুজ সবুজ একটা ভাব, ওইটা না থাকলে না পরে খাইতে কেমন জানি লাগে, দেখতেও ভালো লাগে না আর খাইতেও ভালো লাগে না। সত্যি কথা বলতে, যে জিনিস দেখতে ভালো না লাগে ওই জিনিস না খাইতেও তেমন একটা ভালো লাগে না। আমার কাছে আর কি এরকমটা মনে হয়। তো শাকটা আমি সবসময় এইভাবেই রান্না করি। এই যে লাউ শাক, পুঁই শাক, এগুলোর ডাঁটাগুলো আমি আগেই সবসময় সিদ্ধ করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে শুধু এইটাই রান্না করব। আর একটু রসুনের ভর্তা বানাবো, কালিজিরা। তো সাথেই থাকেন, দেখতে পারবেন আমি রসুনের ভর্তাটা কীভাবে বানাই। আমার অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করছে, এবং আমার অনেক কাজিনরাই যদি শোনে যে আমি রসুনের ভর্তা বানাইছি আজকে, জিজ্ঞাসা করে যে কীভাবে রসুনের ভর্তাটা বানাই। সেই জন্য আজকের এই ভিডিওটা, রসুনের ভর্তাটা আমি দেখাচ্ছি। এইখানে আমি 2টা বড় বড় রসুন নিয়ে নিচ্ছি। রসুনগুলা ভেজে নিব তেলে। ভাজা অবস্থায় সিদ্ধ হয়ে যাবে, আর রসুনটা খুব দ্রুতই সিদ্ধ হয়। আমি সব কিছুই তেলে হালকা হালকা করে ভেজে নিব। এই রসুনের ভর্তাটা যেমনটা শরীরের জন্য উপকার, তেমনটা খেতেও ভালো। আর রসুন খাওয়া সবার জন্যই উপকারিতা, শরীরের জন্য, যে কোনো রোগের জন্য। তো রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এই কড়াইতে আমি পেঁয়াজটা একটু সামান্য, মানে কাঁচার যে পানিটা ওইটা শুকাইয়া নিব, বেশি ভাজবো না। আর এইখানে ফ্লেভারের জন্য আমি 1 চিমটি কালিজিরা দিয়ে দিলাম। এই কালিজিরাটা দেওয়ার কারণে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু এটা রসুনের ভর্তা, আমি এর জন্য 1 চিমটি দিলাম, বেশি দিইনি। আর এখানে কালিজিরা ভর্তা বানানোর জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একটু তেলে ভেজে নিলাম। আর কালিজিরাটাও দেখতে পারছেন, আগেই ভেজে নিয়েছিলাম। আমি এই 2টার ভর্তা বানাবো আজকে। আর এই যে পুঁই শাকটা, এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে খাবার। এই যে আমি রসুনের ভর্তাটা বানাচ্ছি, সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে সবটা আমি মেখে নিলাম আর কি। এই আমার আজকের ভর্তা। রসুনের ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন।